কালো চশমা নেওয়ার কারণটা কি? কালো চশমা মানে মেয়ে দেখলে এটা বোঝা যায় না আমি কাকে দেখতেছি। ও তাই? আমাদের খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল, কিন্তু ভূত আমাদেরকে দেখে ডরাইছে। ভূত ভয় পাইছে না? এটাই। দীর্ঘ অপেক্ষার পর ভোর রাতে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে শুরু করলাম আমাদের কক্সবাজার যাত্রা। পথে যেতে যেতে উড়িয়ে দেব মনে জমানো ব্যথা, হাসিতে খুশিতে করব বাসের মধ্যে গল্পগুজব করতে করতে কখন যেন কক্সবাজার এসে পৌঁছালাম টেরই পেলাম না। উড়িয়ে দেব। হ্যালো কক্সবাজার, শুভ সকাল। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারে। দীর্ঘ 3 ঘন্টা জার্নি শেষে কক্সবাজার এসে সুগন্ধা পয়েন্টে আমরা আমাদের হোটেলে অবস্থান করছি। দেন হচ্ছে রেস্টুরেন্টে আমরা এখন নাস্তা সারবো, নাস্তা সেরে হয়তো বা বিচের দিকে যাওয়া হবে। দেন হচ্ছে সঙ্গে থাকুন, আমরা শেয়ার করছি সবকিছুই। তো আমাদের সাথে দেখতেই পাচ্ছেন আছে আমাদের বন্ধু রাজু, যে ইদানিং খুব বেশি খারাপ হয়ে গেছে, কথাবার্তার কোনো লিমিট নাই। এখানে দেখেন, এখানে লবণ দিচ্ছে, মানে যেখানে যেটা না লাগে সেখানে সেটাই দিবে। শশার মধ্যে লবণ লাগে না, সে শশার মধ্যে লবণ দিচ্ছে। আছে বন্ধু রুবেল, আছে আকাশের বাপ, আছে বন্ধু জেকি, আছে বন্ধু রিকি। কুলতা বিলিয়ে দেব সীমাহীন খুশি হৃদয়ে জমানো কথা। আমরা এই মুহূর্তে সানগ্লাস নিতে ব্যস্ত আছি। দেখা যাচ্ছে সবাই মানে কালো কালো চশমা নিচ্ছে। কালো কালো চশমা নেওয়ার রিজনটা কি ভাইয়া একটু জানাবেন? বন্ধু, কালো চশমা নেওয়ার কারণটা কি? হ্যাঁ, কালো চশমা নেওয়ার কারণটা কি? কালো চশমা মানে মেয়ে দেখলে এটা বোঝা যায় না আমি কাকে দেখতেছি। ও তাই? রিয়েল। এই জন্য তুমি কালো চশমা নিছো? সেই জন্য আমি কালো। তুমি কি চশমা নিছো? তুমি নিছো লাল নাকি? ও গোলাপি কালার। গোলাপি কালার। কফির মধ্যে মেরুন। তুমি কি নিছো? আমি সাদা কালো দুইটা। হ্যাঁ, ঠিক আছে। কালো আমিও দিন শেষে কালো পড়ছি। আমাদের মাঝে দুঃখ আসে না, জমা থাকে না ব্যথা। আকাশে কক্সবাজারের আনন্দ যেখান থেকে শুরু হয়, ফাইনালি আমরা সেখানে। বিলিয়ে দেব সীমাহীন খুশি হৃদয়ে জমানো কথা। আকাশের ওই সীমানায় নেব জমে থাকা। শুরু হলো আমাদের হয় হল্লোর। ওই সীমানায় এক মুহূর্তের মধ্যেই যেন আমরা হারিয়ে গেলাম সাগরের সেই বিশালতায়, ভুলে গেলাম দুনিয়ার সকল কর্মব্যস্ততা। সাগরের ঢেউ যেন আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে তার গভীরতায়। এই যাত্রায় আমার বন্ধুরা খুবই এক্সাইটেড ছিল। দিনে বাতাসে ভাসবো উড়ালে মেঘের দলে। সবার আনন্দ দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি হয়ে গেলাম এক মুহূর্তের জন্য ফটোগ্রাফার। মহল হাসিতে বাজাবে আর বিরল। ছোট্ট বন্ধু, কি নাম তোমার? আমার নাম আলিফ। আলিফ। আলিফ আসছে ঢাকা থেকে কক্সবাজার এসে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে না? ঠিক আছে আলিফ, তুমি এনজয় করো। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। কোথা থেকে আসছো? আমিও ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছো। কক্সবাজার সমুদ্র সৈকতে এসে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগছে। ঠিক আছে আব্দুল্লাহ, এনজয় করো নিজেদের মতো করে। বিলিয়ে দেব সীমাহীন। অনেকক্ষণ আমরা সাগরের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে হেলতে তুলতে লাগলাম। হচ্ছে এক পর্যায়ে ক্লান্ত। এখানে আমার দুষ্ট বন্ধুরা দুষ্টামি করছে, দেখেন। এখানে আমার বন্ধু রাজু আছে। আর এটা কি বন্ধু রেখি ভিডিও তো। বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তোমার কেমন লাগছে? পুন্দা বুয়া এটা কি? ভালো, খুব ভালো লাগতেছে। এই যে আরেকটা চাঁদ গায়ে পুন্দা বুয়া আছে এখানে। আমরা এই চাঁদ গায়ে পুন্দা বুয়ার কাছ থেকে শুনবো এখানে কেমন লাগতেছে। ভাইয়া আমার বন্ধুদের আনন্দ আমার আনন্দ। ও অনেক মজা, অনেক মজা। পাখি কেমন পাখি দেখছো? অনেক মজা, অনেক মজা। কেমন পাখি দেখতেছো এখানে? এখানে যে যে ভিউ দেখা যাচ্ছে বিশাল বিশাল, বলার বাইরে না। এগুলো দেখলে এমনি
অসম্ভব সুন্দর, জাস্ট ওয়াও। সারাদিনের ক্লান্তি শেষ হয়ে গেল রাতের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে। প্রথম দিনটা এভাবেই কাটলো। ভাই ভাই হয়ে চলি এক পথে সুখে দুঃখে। কক্সবাজার ট্যুর ভীষণ ভালো লাগছে। আজকে মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছি ছিপাল ওয়াটার পার্কে। ছিপাল ওয়াটার পার্ক সম্পর্কে আজকের এই ব্লগের মধ্যে বিস্তারিত থাকছে। আশা করছি ব্লগটি শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন। জিপের মধ্যে বসা আছে আমার সকল বন্ধুরা, বন্ধু রুবেল, রিকি, রাজু, জ্যাকি, দার হচ্ছে মনাপ। সীমাহীন খুশি হৃদয়ে জমানো কথা, আকাশের ওই সীমানায় নেব জমে থাকা কুলতা। আমরা এই মুহূর্তে ছিপাল ওয়াটার পার্কের সামনে, গেটটা দেখতে পাচ্ছেন, এটা ইনানির পাশে একদম। আমরা এগোচ্ছি ছিপালের পথে, দেখা যাক কাউন্টার যাব, গিয়ে হচ্ছে আমরা আপনাদের শেয়ার করব কি অবস্থা। খুশি হৃদয়ে জমানো কথা। তো আমরা এখন যাব আমাদের ওয়াটার পার্কে নামার আগে দুইটা রাইড আছে, সেই দুইটা আগে শেষ করব। এই মুহূর্তে হচ্ছে আমরা ভূতের মুভি দেখব। তো ভূতের মুভির জন্য রাস্তা হচ্ছে এটা, এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। কিছুক্ষণ পরে এই রাইডগুলো দেখবেন, চমৎকার এই রাইডগুলো, খুবই ভয়ঙ্কর রাইড এগুলা। ভয়ঙ্কর রাইডগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। আমরা আগে ভূতের মুভি চেয়ে আসি, আমরা এখন ভূতের বাড়ি ঢুকবো ভূতের মুভি দেখার জন্য। ভয়ঙ্কর অনুভূতি অবশ্যই শেয়ার করবো। এখানে স্ক্যান করতে হয়, স্ক্যান করছি। My God! Oh my God! এটা তো আরো ভয়ঙ্কর। ও বাপ! ও ভাই, আমরা অসম্ভব ভয়ের অনুভূতি, ভয়ঙ্কর অনুভূতি আমরা শুনবো। এ বন্ধু, কেমন ভূতের বাড়িতে গেলা? কেমন কি মনে হয়েছিল ভিতরে ঢুকে? ভিতরে তো মনে ঢুকছি, যখন মনে করতেছি যে খাইছে আমার তো করোনাটা লইয়া লাগবে। একটু ভয় কাজ করে লাগে নাই, কিন্তু আমি আপনার জন্য আস্তে আস্তে আসছি। তুমি আমার ধরছিলে কেন? ভয় যেহেতু লাগে। আমি দেখতেছি ওখানে কিছু আপনি আর ভয় পেয়েছেন। আচ্ছা ভাই, তোমার অনুভূতি বলো, ভিতরে কেমন? যে যেগুলো ভূত দিছে ওখানে, ভূত যেগুলো দেখছি সবগুলো ফিমেল, বেশি ভালো লাগছে। আরাম পাইছে আমার বাইক। ভূতের বাড়িতে ঢুকছিলা, অনুভূতি কি কেমন লাগছে? আমাদের ডরাই ভূতে ডরাইছে? যাক, কেমন লাগছে? খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল, কিন্তু ভূত আমাদেরকে দেখে ডরাইছে। ভূত ভয় পাইছে না? এটাই। কি ভয়ঙ্কর অনুভূতি ভাই। কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে টাকা উসুল। হ্যাঁ, বাচ্চারা যদি বাচ্চাদেরকে যদি নিয়ে ঢুকতে পারেন এখানে, আপনার টাকা উসুল। বাচ্চারা মানে সেই লেভেলে একটা ফিল পাবে, সেই লেভেলে একটা মজা পাবে। আর এখানে আছে 5D সিনেমা, যেটাকে বলে 5D, এটা আমরা দেখবো। ভূতের বাড়ি, ভূত দেখে আসলাম, এখন হচ্ছে চলেন এটাতে যাই। 3D মুভি, হ্যাঁ। তো আমরা প্রস্তুত এই মুহূর্তে 3D দেখার জন্য। তো আমাদেরকে চশমা দেওয়া হয়েছে দেখার জন্য।
3D সেই রাইডগুলো শেষ করলাম। বন্ধু এই মুহূর্তে কাকে মিস করছো? হ্যাঁ আর মিস করে দিলি কি ভাই বোরে কি ভাবি আইছে বাবাই তো ভাই একলা সত্যি বন্ধু? কি ভাই বড় মিস করে লাগতি তোর তোর বউ নাই? তোর বউ নাই কি ভাই বউরে মিস করার দে? আমি মিস করছি আমার ছেলেকে, কারণ এই রাইড গুলো সে যদি পাইতো অসম্ভব লেভেলের খুশি হইতো। তুমি কি যাই বন্ধু সব তুমি কি যাই হ্যাঁ আগে তুমি কি যাই সিপাল ওয়াটার পার্কের একটা রেস্টুরেন্ট আছে এখানে ভিতরে। যদিও বলা হয় আপনারা মেইন প্যাকেজটা নিলে এখানে 10% ডিসকাউন্ট পাবেন, কিন্তু এখানের যে প্রাইস সেটা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে এখানে খাওয়া দাওয়া করবেন। হাফ লিটার পানি 40 টাকা, 1.5 লিটার পানি 70 টাকা। মানে এক কাপ আমরা যে চা কফি খাই যে কাপ, সেম এরকম এক কাপ কোল্ড ড্রিঙ্কস হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে বিষয়। এছাড়া আরও বিভিন্ন কিছু আছে, ফ্রেঞ্চ ফ্রাই 150 টাকা, আরও বিভিন্ন ওদের মেনুটা আপনারা অবশ্যই দেখে নেবেন খাওয়া দাওয়ার আগে। আশা করছি ঠকবেন না। আমরা যাচ্ছি প্রথম রাইডে। প্রথম রাইডটা অবশ্যই শেয়ার করবো আপনার সাথে। আমার সাথে আছে রাইড পার্টনার বন্ধু রুবেল। আমরা প্রথমে এই রাইডটা দিয়ে শুরু করব। এটা দিলে আপনার ভয়টা ভেঙে যাবে। আমার দরিয়ান আপনাদের ওকে চলুন। তো আমাদের প্রথম রাইড শুরু। ও রে বাবা 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 আমি কই আছে কেমন আছে? সেই সেই বাহ 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 বাবা বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা সেই সেই রে বাহ বাহ সেই বাহ 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 কেমন লাগছে ভাই? সেই এখন তো আর ভয় পান নাই না? না আমি ভয় তো পাই না কেন ভয় পাবো কেন ভাইয়া সেই আগে বলছি না আমরা আছি অল ডে যদি লিফটের ব্যবস্থা হয়তো সত্যি ভালো লাগতো, রাইডটা দিয়ে অনেক মজা পাওয়া যেত সত্যি কথা বলতে। অনুমতি কি অনুমতি কিছু না, আগে ঘুরে যাই দরিয়ান দরিয়ান। হ্যাঁ ওকে। সীমাহীন খুশি হৃদয়ে জমানো কথা মানে যখন নিচের থেকে উপর থেকে নিচে পড়ে তখন মনে হয় যে মানে কলিজা আর সাথে নাই, এরকম একটা অবস্থা। বন্ধু কেমন লাগছে? অনেক অনেক ভয় না অনেক ভয়ঙ্কর না? ভালো একটা অভিজ্ঞতা হয়েছে প্রথম মানে এই রাইডগুলো দিলে অবশ্যই হার্ট আপনার হবে, স্ট্রং হবে। এটা তবে যাদের হার্ট দুর্বল তারা এটাতে কখনোই আসবেন না, স্ট্রক করবেন, মানে সাথে সাথে স্ট্রক করবেন। এই যে দেখেন একজন আসছে, এদের ভিতরে কিন্তু কিছু নাই, ভাই কেমন কেমন ভাই? মানে কলিজার সাথে থাকে না, কথা হলো এটা। তো যাই হোক, যাদের হার্ট দুর্বল তারা কখনোই এটাতে আসবেন না, আর যাদের হার্ট একটু হালকা পাতলা আছে, স্ট্রং আছে, তারা আসবেন, একদম ফুল স্ট্রং হয়ে যাবে। আর সবচেয়ে বড় যে রাইডটা হচ্ছে ওই যে আপনার কালারটা, কি কালার, বেগুনি কালার, যেটা গ্রিন কালারটা, এটা হচ্ছে সবচেয়ে, এটা অক্সিজেন দিয়ে দেওয়া হয় ওই যে উপরে। এটাতে অবশ্যই সেফটি কাপড় পরতে হয়, ট্রাউজার জাতীয় কাপড়, টি শার্ট এগুলো পরে ওই রাইডটা দিতে হয়। তাছাড়া এই রাইডের এলাও না, পারমিশন নাই। বন্ধু ফিরে আসলে দেখা হবে। আল্লাহ হাফেজ। যাও কিছু থাকলে বলে যাও বন্ধু। ভাবির উদ্দেশ্যে কিছু বলবা? ভাবিকে কিছু বলবা? একটু সিটি আমার ভালো করে যাও ওরা কিন্তু এদিক দিয়ে বাইর হবে, এদিক দিয়ে বাইর হবে। এখন কিন্তু কলিজার সাথে থাকবে না। রাজু আসতেছে, দেখা যাক।
বন্ধু বন্ধু কেমন 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 আরে শরীর একদম হালকা হয়ে যায় না এখন কেমন লাগতেছে মনে নতুন পুরো ফটো পাওয়া এই প্রত্যেকে পাচ্ছে এটা ভালো বন্ধু জেকি বন্ধু জেকি 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 ওই কই উঠছে আর কি ও তোমার কেমন লাগতেছে বাবা এই বাবা এদিকে এসো এদিকে এসো। তোমার কেমন লাগছে তোমার কেমন লাগতেছে ভালো তোমার নাম কি কোথা থেকে আসছো আমি ঢাকা থেকে আমার নাম সুয়াদ হ্যাঁ রাইড গুলো সবগুলো রাইড শেয়ার করছো হ্যাঁ কেমন লাগছে সবগুলো দেওয়ার পরে ভালো কে কে আসছো তোমরা হ্যাঁ আমি আমার ভাই আসছি হ্যাঁ। আমার আরেকটা ভাই আর হচ্ছে আমার আম্মু আর আমার বাবা তারপর ঠিক আমার আছে। চিন্তা করে দেখো আসছি। ঠিক আছে বাবা থ্যাংক ইউ এনজয় করো রাইডগুলো শেয়ার করার পরে আসলাম এখানে এখন ঝর্ণা ছেড়ে দিবে এটা কি সিপালা হ্যাঁ, ঝর্ণা ঝর্ণা সময় গান দেখাই দিও হয়ে গান আইয়ো কোন দেখা ধর তুই ধরে রাজ্য তুই ধর জমে থাকা কুলতা মিলিয়ে দেব ওয়াটার পার্কের যতগুলো রাইড আছে ডানোর সুইমিং আছে স্লিপিং আছে সবগুলো টেস্ট করেছি আর এক কথায় আজকে হারিয়ে গেছি আমরা প্রায় 11 থেকে 12টা রাইড আমরা শেয়ার করেছি এনজয় করেছি উপভোগ করেছি অসম্ভব ভালো লেগেছে এখানে যদি ফ্যামিলি নিয়ে ভাই আসেন তাহলে আপনার টাকা উসুল হবেই কক্সবাজার আসার টাকা বলেন এখানে ঢোকার টাকা বলেন সব কিছুই আপনার উসুল হবে এখানে ফ্যামিলি নিয়ে আসলে সারাদিনের ঘোরাঘুরি ব্যস্ততা শেষে এই মুহূর্তে খেতে বসলাম আর খাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি হাঁসের বাড়িকে আর এই যে ভাইয়া সার্ভ করে দিচ্ছে হাঁসটা মানে উনি বললেন যে হাঁসের উপর বিশ্বাস রাখেন যেহেতু হাঁসের বাড়িতে আসছেন ভিতর বাহিরে